আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজ ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম বানাবো। এজন্য দুধের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন ভালো করে জাল করে নেব এবং কিছুক্ষণ পর পরই নাড়বো যাতে নিচে জমে না যায়। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই বারবার নাড়তে হবে। এ পর্যায়ে দিয়ে দেব চিনি। স্বাদমতো চিনি দেওয়ার পরে এখন জাল করে নেব। জাল করে অর্ধেক পরিমাণ করে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজটি ফলো করে দিও। দুধটা জাল করা হয়ে গেছে, এই যে অর্ধেক পরিমাণ হয়ে এসেছে। এখন এটা নামিয়ে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। গরম দুধের মধ্যে আমের পিউরি দেওয়া যাবে না, তাতে অনেক সময় দেখা যায় দুধে ছানা কেটে যায়। এজন্য ঠান্ডা করে নিয়ে তারপরে আমের পিউরিটা দেবো। এই তো ঠান্ডা হয়ে এসেছে, এখন আমের পিউরি দিয়ে দেবো এর মধ্যে। এখন ভালোভাবে মিশিয়ে নেব। এখন এটা পছন্দ মতো মোল্ডে ঢেলে বসিয়ে নিলেই কাজ কমপ্লিট। আমি এই চকলেটের ছোট ছোট কৌটাগুলো নিয়েছি আইসক্রিম বানাবো বলে। এখন এই কৌটাগুলো ভর্তি করে নেব। এই তো এর মধ্যে এখন কাঠি দিয়ে দেব। এখন এটা ডিপ ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখার পরে আইসক্রিমগুলো দেখতে এমন হয়েছে। যেহেতু আমি কোনো ফুড কালার দেইনি সেই জন্য কালারটা হালকা হলুদ হয়েছে। ফুড কালার দিলে কালারটা আরো বেশি হয়। আমি সাদাই রেখেছি, শুধু আমের ফ্লেভারটা রেখেছি। দেখতে দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ হয়েছে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।